এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করল বিসিবি। এর ফলে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতে সম্পৃক্ত করা হবে না তাকে। আজ রোববার বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিসিবির অন্য একটি সূত্র অবশ্য বলছে এই সিদ্ধান্ত পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেখতে বিসিবি তদন্ত কমিটি গঠন করলে জাহানারা তাদের কাছেও লিখিতভাবে এই অভিযোগ করেন। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পর ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটি জাহানারার করা ৪টি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে ২টি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি ২টি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণ প্রমাণ পেয়েছে বলে জানায় বিসিবি। তার কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ এবং হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। যাই হোক, যেটা বলতে চাই যে মঞ্জুরুল একেবারে পুরোপুরি এক্ষেত্রে দোষী, হয়তো বিসিবির রিপোর্টে তেমনটা বলা হচ্ছে না, কিন্তু তার অসদাচরণ বা অসামঞ্জস্যপূর্ণ আচরণ এগুলো প্রমাণ পেয়েছে। এটা আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত। এটা একটা সিগনাল। বাংলাদেশের নারীদের এখন জয় জয়কার। নারীরা ক্রিকেটে ভালো করছে, ফুটবলে ভালো করছে। এখন তাদের প্রশিক্ষক হিসেবে অনেক ক্ষেত্রেই নারী ফুটবলারদের ক্ষেত্রে পুরুষ প্রশিক্ষক, ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিবির পুরুষ প্রশিক্ষক, স্বাভাবিকভাবে প্রশিক্ষক নারী হোক পুরুষ হোক, কিন্তু বাংলাদেশে তো নারীদের কেবল উত্থানের যুগ। এখানে নারীরা প্রশিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে এরকম খুব একটা নেই। তো এখন ক্রীড়া এবং ফুটবলের ক্ষেত্রে, ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বাংলাদেশের উন্নতি লক্ষণীয়। আন্তর্জাতিক পর্যায়ে তারা যথেষ্ট মানে প্রতিযোগিতা করে সুনাম অর্জন করছে। কালকেই দেখলাম যে নারী ক্রিকেট দলের পাকিস্তানকে হারিয়েছে মাত্র 56 রানের মধ্যে, তারা অল আউট। পাকিস্তান ঐতিহ্যগতভাবে ক্রিকেটে অনেক দূর অগ্রসর, সেখানে আমাদের নারী ক্রিকেটাররা তাদেরকে পরাজিত করেছে, আরো অনেক দেশকে পরাজিত করেছে। তো এখন তাদের এই উন্নতিটা ধরে রাখতে গেলে সেখানে এমন মানুষের সম্পৃক্ততার দরকার, প্রশিক্ষক হোক, ম্যানেজার হোক, এই পর্যায়ে যাদের কোনোভাবেই নারীরা হয়রানির সম্মুখীন হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করা হবে, এই কর্মকাণ্ড যেন না চলে। এবং এটা যদি হয় তাহলে আমাদের ক্রিকেটের এবং ফুটবলের ক্ষেত্রে নারীদের যে অগ্রযাত্রা সেটা ব্যাহত হবে। সুতরাং এটা একটা, আমি মনে করি যে একটা বড় সিগন্যাল। ভবিষ্যতে যারা এই প্রশিক্ষক বা ম্যানেজারের দায়িত্ব পালন করবে তারা সেইভাবেই নির্বাচিত হবেন এবং তারা সতর্ক থাকবেন যাতে নারী ক্রিকেটার বা নারী ফুটবলাররা এই ধরনের পরিস্থিতির শিকার না হন। দর্শক।